ভালো করতে আমরা দুজন বেরিয়েছি ঘোড়া দৌড় দেখার উদ্দেশ্যে। ঠিক আছে, এবার অনেক বয়স্ক মানুষ বিশেষ করে ঘোড়া থেকে অনেক দূরে থাকে, তো আমার বন্ধু ছাদে উঠে গেছে। এ দেখো পরিস্থিতি। বন্ধু কই, নিচে লাবো নিচে লাবো। গত বছর ঠিক এই জায়গায়, যে জায়গায় আমি এখন যাচ্ছি, এই জায়গাটা একটা বড় দুর্ঘটনা ঘটে গেছিল। গত বছর নয়, গত বছরের আগের বছর। মানে এখানটা একটা টার্নিং ছিল, আর এই টার্নিং এর জায়গাটায় কিন্তু মাটি কম থাকার কারণে এই সমস্যাটা হয়েছিল। তার পরের বছর থেকে সমস্তটা ঠিকঠাক ভাবেই হচ্ছে। আমি দেখে মনে হচ্ছে যে এখন ভর্তি কিন্তু এর থেকে আরো বেশি অধিক ভর্তি হয়ে যাবে কিছুক্ষণ পরে। আর এদিকে ঘোড়ার নিশানা দেখানোর কাজ চলছে, আর আমরা ঠিক কেমন পোর্শনে মানে প্রতিটা বছর এই জায়গায় দাঁড়ানো হয়, ঠিক এই জায়গায় দাঁড়িয়ে থাকি আমরা। আর এই ভাইপো তো অলওয়েজ এই গাছের ওপর বসে থাকে। ঘোড়ার নিশানা দেখানোর কাজ চলছে। ঠিক আছে, 3 নম্বর শহীদ। গত বছরের গল্প হচ্ছে এখন, গত বছর না তার আগের বছরের গল্প, শুধু গত বছর রেডি যাচ্ছে। আরে দাদু প্রতিটা বছর ঘন্টা দেয়। ঠিক আছে, আমি তো আমার ছোটবেলা থেকে দেখে আসছি। হাতে ঘন্টা নিয়েছে, দেখতে পাচ্ছি তো হাতে ঘন্টা আছে। সকালের টাইম এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, হঠাৎ মাত্র বৃষ্টি হয়েছে, আর বৃষ্টিটা হয়ে আমরা ভেবেছিলাম যে আজ মেলাটা কি হবে, তার কোনো পরিস্থিতি নেই, হয়তো ঘোড়া দৌড় নাও হতে পারে। রোদ উঠলো, তারপর ধীরে ধীরে আবার শুকনোর দিকে এগিয়ে গেছে। আর এখন আকাশের ওয়েদার খুব একটা ভালো নয়। এই ঘোড়াটা আমাদের পাড়ার ঘোড়া। তো ঘোড়ার নাম কি আছে ভাই? মোস্তান, তাই তো? মারামারি করবে না তো দৌড়ের সময়? ওই ঘোড়াটা আমাদের পাড়ারই স্টার্টিং পয়েন্টের দিকে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে, ঘোড়া দেখিয়ে দেখ। এবার আমাদের পজিশনটা ঠিক করতে হবে, কারণ হচ্ছে আমাদের ঠিক জায়গা মতো দাঁড়াতে হবে। ঘোড়া দৌড়ে আসবে, ফার্স্ট রাউন্ডের ঘোড়া। ঠিক আছে, ঠিক আমরা এমন একটা জায়গাতে দাঁড়িয়ে আছি, এখানে আপনাদেরকে দেখাতেও আমার অনেকটাই সুবিধা হবে। আর এখানে মানুষ সব দাঁড়িয়ে উঠে গেছে, কি অবস্থা। এই জায়গায় অনেক মানুষ আছে, মানে এখানে এন্ড পয়েন্টে কিন্তু প্রচুর মানুষজন আছে। আর এই জায়গায় তো সারি সারিভাবে সব মানুষ দাঁড়িয়ে গেছে। ঘোড়া ছেড়ে দিয়েছে, ঠিক আছে, ঘোড়া ছেড়ে দিয়েছে আর আসছে, এই সাইড থেকে আসবে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলো, খুব জোরে। আর এদিকে না ওই পরিস্থিতি, এখন সবাই দাঁড়িয়ে গেছে পিছনে। পায়তাড়ি মেরেছে ভাই, পায়তাড়ি মেরেছে। আস্তে কাবা। ঘোড়া পড়ে গেছে, দেখো কি অবস্থা। ঘোড়া দৌড়ে এপার থেকে চল। ভাই ভালো করতে শহীদ, এটা তাই তো? শহীদ ওপারে চলে যাচ্ছে। মানে শহীদ ওপারে চলে গেছে, শহীদ লাফিয়ে আগে চলে গেছে। আর ঠিক আছে, ভাইপো ধরা পড়ে গেছে, তো লাগেনি তো কোনো জায়গায়। মানে এ মানে ভয়ে ওখান থেকে লাফিয়ে এপারে চলে এসছে। ওই জায়গাটা কোনো কিছু নেই, এপারে মানে বিয়াড়া মেরেছে ঘোড়া, বিয়াড়া মেরে পুরো এই জায়গায় চলে এসছে একদম, যা পরিস্থিতি হয়ে গেছে। কারোর কোনো ক্ষতি হয়নি। ভাইপোটা এইখানে দাঁড়িয়েছিল, এই ভাইপোটা, ঠিক আছে, মানে এই জায়গাটাই ছিল, মানে এই জায়গা থেকে ওই জায়গায় যখন গেছে, এবার অতটা যদি বিয়াড়া মারে তাহলে এখানে কিছু করার নেই। আমি বলছি যে তুই কি করছিলিস ওখানে দাঁড়িয়ে? ঘোড়া চাড়া দেখছিলাম, ঘোড়া এখন এসে আমাকে মেরেছে। মানে ঘোড়ার গায়ে প্রথমে ধাক্কা লেগে গেছিস, তাই তো? আচ্ছা। এবার আমাকে উড়িয়ে গাদা ফেলে দিয়ে মানে শহীদটা ভীষণ পরিমাণে শিয়ানা, ওখান থেকে লাফ দিয়ে আগে যখন উপরে উঠছে তখন শহীদ লাফিয়ে পালিয়েছে ওখান থেকে। চারিদিক থেকে মানুষ ছুটে আসে শুধু এই সিনটা দেখার জন্য, কি অবস্থা। রাউন্ডের ঘোড়াটা এমন একটা পজিশন হয়ে গেল, সেটা আপনারা সম্পূর্ণটা দেখলেন। এবার দ্বিতীয় রাউন্ডের ঘোড়া আসবে এখন, আর আশা রাখছি যে সেই ঘোড়াগুলো বাদ দেয় না, যে ঘোড়াগুলো মানে বিয়াড়া করে সেগুলো বাদ, তাই তো? তাহলে সেগুলোকে বাদ দিয়ে আবার যে সমস্ত ঘোড়া সিলেক্ট হয়েছে তারা কিন্তু আবার এই দ্বিতীয় রাউন্ডে গেছে। এবার দ্বিতীয় রাউন্ডটা এবার দেখার পালা যে কোন দিক থেকে আসতে পারে বা
তারাও আবার না পায়তাড়ি মেরে বসে। দ্বিতীয় রাউন্ডের ঘোড়া দৌড় দেখার জন্য কতটা দর্শক উপচে পড়ে ভিড় দেখতে পাচ্ছ তো। এদিকে আমার ভাইপোরা সব রেডি, সব ভালো তো একদম। ঘোড়া দৌড় কেমন লাগলো? দেখো এই যা পরিস্থিতি, মানে ঘোড়া প্রেমী, ঘোড়া দৌড় প্রেমী যারা দর্শক তারা একদম পুরো নিম গাছের ডালে, মগ ডালে উঠে বসে গেছে ঘোড়া দৌড় দেখার জন্য। আর এটাও সেফটি। আর দ্বিতীয় রাউন্ডের ঘোড়া খুব জোর কদমে আসছে আর মানুষজন দেখছে দেখো, মানে এই সাইড থেকে এদিকে আসবে এখন। খুব জোর কদমে যাচ্ছে ঘোড়া, খুব জোর কদমে যাচ্ছে। খুব সুন্দর ভাবে গেল কিন্তু ঘোড়াগুলো, সত্যি খুব সুন্দর ভাবে গেল, কিন্তু খুব সুন্দর ভাবে গেল। সত্যি ভালো লাগছে, সত্যি ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। আমরা এবার এন্ড পয়েন্ট, যেখানে মানে এন্ড পয়েন্ট, সেই জায়গায় কিন্তু এখন যাবো। আর এদিকে স্টার্টিং পয়েন্ট, আর এদিকে অনেকজন সঙ্গী হয়ে গেছে আমার। এসব ভিডিও দেখো তো নাকি? ভিডিও দেখে না, আমি দেখি না। রাউন্ডের ঘোড়া কিন্তু ছেড়ে দিয়েছে, আর তৃতীয় রাউন্ডের ঘোড়ায় ফার্স্ট যেটা দেখা যাচ্ছে যে খাজা বাবা কি ফার্স্ট গেল নাকি তখন? আচ্ছা আচ্ছা, তারপরে কি হয় দেখা যাক। সত্যি খুবই ভালো লাগছে দেখতে। জিও চলো, এক নাম্বার পিছনে যাচ্ছে কেন? সত্যি দেখে ভালো লাগছে ঘোড়া দৌড়। আজকে কত মানুষ এই জায়গায় শুধুমাত্র ঘোড়া দৌড় দেখতে এসেছিল, তাই ভাবছি মানে আদিম যুগের ঘোড়া সৈনিক এইগুলো ছিল। আচ্ছা আচ্ছা, খাজাওয়া সাপোর্ট, খেলা মেলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে খাজা বাবার যে ঘোড়া সেটা আপনারই, তাই তো? আচ্ছা, গতকাল কি পয়লা বৈশাখের যেখানে ঘোড়া দৌড় হয়েছিল ওই জায়গায় কি তোমার ঘোড়া দৌড়েছিল? ওখানে কি হয়েছিল? ফার্স্ট সেকেন্ড? ওখানেও ফার্স্ট হয়েছে। আর আজকে এখানে কি পরিস্থিতি? ফার্স্ট সেকেন্ড দুটোই হয়েছে, তাই তো? মানে তোমাদের কি দুটো ঘোড়া আছে নাকি? চারটে, পাঁচটা ঘোড়া, তাই তো? আমরা সম্পূর্ণ ভিডিওতে আপনারা অবশ্যই দেখেছেন। আর খাজা বাবার মানে টিমমেটের সাথে দেখা হয়, সত্যি খুবই ভালো লাগছে। তো কেমন আছো বলো? আজকে এই ফার্স্ট টাইম মিট হলো, তো দেখে সত্যি খুবই ভালো লাগলো। কালকে ওই জার্সিটা কিন্তু আমি ফলো করেছিলাম, যে জার্সিটা মানে ওখানে আছে সবুজ কালার, প্রচন্ড রান ছিল। আর এই ফার্স্ট টাইম কিন্তু আমি ঘোড়ার ভিডিও নিয়ে মানে রিভিউ নিচ্ছি ফার্স্ট। তো কি বলতে চাইবে দর্শকদের উদ্দেশ্যে? কোন কোন জায়গায় যায় তোমাদের ঘোড়া? দর্শকের আনন্দ দেওয়ার জন্য আচ্ছা আমাদের ঘোড়া, ঠিক আছে। আচ্ছা, অ্যাকচুয়াল একটা জিনিস জানার, সেটা আপনাদের হয়তো পার্সোনাল দিকে যাচ্ছে, যে ঘোড়া পোষা বা ঘোড়া যে এই পালন বা এই ঘোড়া দৌড় করানোটাকে, এটা কি লাভজনক মনে হয় না লস? না, লস কিন্তু আমরা শখেই করি, শখে এবং নামের জন্য, তাই তো? এবং খাজা বাবা ফুটবল টিমও আমাদের আছে। খাজা বাবা ফুটবল টিমের কথা আমরা অলরেডি এখনই বলছিলাম, এখানে আমার ভাইপোরা সবাই আছে, ফুটবল টিমও আছে। আমরাও খাজা বাবা সাপোর্টার, ঠিক আছে। ক্যানিং স্টেডিয়ামে যে খেলা, মানে আপনি তাহলে ওই খেলা হলে আমরা দেখতে যাই। আচ্ছা আচ্ছা, খাজা বাবার খেলা হচ্ছে। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি বলছি খাজা বাবার এই যে সৈনিক মানে শহীদ, ঠিক আছে। তো কালকে পয়লা বৈশাখে এই ছিল নাকি? আগামীকাল কে ছিল? তোমার ভাই ছিল, তাই তো? সেম ড্রেস, মানে এদের ব্যাচ নাম্বার হচ্ছে 2 আর 3। তোমরা কি 2 ভাই? কেমন লাগে? কত বছর বয়স থেকে তোমরা কি প্রথম বছর কি শহীদে কাজ করছো নাকি এর আগে করেছো? কেমন লাগছে বলো? আগে কোনো ইউটিউবার ধরেছিল তোমাকে ভিডিও করার জন্য? ধরেছিল? প্রশ্নের উত্তর দিয়েছিলে ঠিকঠাক? না, সত্যি খুবই ভালো। আর এই মানে এমন একটা লাইট কালারের মানে পোশাকটা পরেছে, সেটা দূর থেকে দেখলে মনে হয়, ঠিক আছে, দেখতেও ভালো লাগে। গতবার মানে আগামীকাল যখন পয়লা বৈশাখের ভিডিও করছিলাম তখনও কিন্তু এদের দেখা গিয়েছে। আর আমি ফার্স্ট সেকেন্ড থার্ডের কথা বলছি না, বাস কালকে দেখতে ভালো লাগছিল। ঘোড়াগুলো যখন রেস আসছিল তখন ওই সময়টা আমার মানে সত্যি দেখে খুবই ভালো লাগলো। তো তোমরা কি আগামী দিনে কি হতে চাও বলো? টার্গেট প্ল্যান কি আছে? চলো আবার আরেকবার দৌড় যেটা বাকি আছে সেটাও দেখানোর চেষ্টা। মানে লাস্ট রাউন্ডের এই ঘোড়া আসছে, দেখা যাক কে ফার্স্ট হয়। আমি এখন আছি এন্ড পয়েন্টে, আর এন্ড পয়েন্টে বেশ অনেক মানুষজন এখানে আছে দেখা যাচ্ছে, কিন্তু ওদিকের ছুট এরা হয়তো দেখতে পারেনি। আমরা ওদিকে ছুটও দেখলাম, বাট এবারে এ সাইডে ছুটও দেখালাম। বা চলে এসে কাছাকাছি, অনেকটা ডিস্টেন্স মনে হয়। আবারও খাজা বাবা আসছে, খাজা বাবা আগেই আছে, দেখা যাচ্ছে। আর এদিকে ভাইপোটা কটা লজেন্স নিয়েছে, দেখো কটা লজেন্স, 500 টাকার। চলো খাজা বাবা দুটো ঘোড়াই আসছে এগিয়ে। খাজা বাবা 2 নম্বর ঘোড়া ফার্স্ট, খাজা বাবা 3 নম্বর ঘোড়া সেকেন্ড, থার্ড। খাজা বাবা 3 নম্বর আর ফার্স্ট। কাকার 500 টাকা লজেন্স নিয়ে দেখুনি।
এখনো ঘোড়া আছে, এখনো ঘোড়া আছে, মানে 1 নম্বর ব্যাচের ঘোড়াটা আসছে কিন্তু এখন। আজকের আমাদের আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আমাদের নদীতে লজেন্সটা আছে দেখো। 1 নম্বর ঘোড়া সবার লাস্ট। তাড়াতাড়ি চল না তো আগের দিনের মতো উড়িয়ে দেবো।